হোয়াইট হাউসের নিরাপত্তা ভেঙে ফের বন্দুক হামলা, ওয়াশিংটনে নজিরবিহীন উদ্বেগ। মানুষ তাকে নির্বোধ বললে সবচেয়ে বেশি আঘাত পান, স্বীকার করলেন ট্রাম্প। স্যাংচুয়ারি সিটির বিমানবন্দরগুলোতে কড়াকড়ি আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের ঝুঁকিতে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের পাশেই ভয়াবহ গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে উঠে এসেছে 21 বছর বয়সী নাসির বেস্টের নাম, যিনি এর আগেও একাধিকবার সিক্রেট সার্ভিসের নজরে ছিলেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। সিএনএনের বরাতে জানা গেছে বেস্টকে আগে অন্তত দুবার আটক করা হয়েছিল। 2025 সালের জুনে তিনি হোয়াইট হাউসের একটি নিরাপত্তা প্রবেশ পথ আটকে দিয়ে নিজেকে ঈশ্বর বলে দাবি করেন। এই ঘটনায় সিক্রেট সার্ভিস তাকে আটক করে এবং পরে মানসিক চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। এর কিছুদিন পর আবারও হোয়াইট হাউস কমপ্লেক্সে প্রবেশের চেষ্টা করলে তাকে দ্বিতীয়বার আটক করা হয়। পরে আদালত তাকে হোয়াইট হাউস এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসির বেস্টের বেশ কিছু অস্বাভাবিক পোস্ট পাওয়া গেছে। সেখানে তিনি নিজেকে আসল ওসামা বিন লাদেন বলে দাবি করেছিলেন। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষতির ইঙ্গিত রয়েছে এমন পোস্টের অভিযোগও সামনে এসেছে। সিক্রেট সার্ভিস জানায় শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউস সংলগ্ন এলাকায় বেস্ট একটি ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি চালান। পরে নিরাপত্তা কর্মীরা পাল্টা গুলি চালালে তিনি আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান। এই ঘটনায় এক পথচারী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তবে ঘটনার সময় হোয়াইট হাউসে অবস্থান করা প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপদ ছিলেন বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। সাম্প্রতিক মাসগুলোতে হোয়াইট হাউসের আশপাশে একাধিক নিরাপত্তা লঙ্ঘন ও গুলির ঘটনার পর নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নিজের বক্তব্য দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার তিনি জানিয়েছেন, মানুষ তাকে নির্বোধ বললে সেটি তার কাছে সবচেয়ে বড় অপমান। এমন মন্তব্যের জবাব দিতেই তিনি নিজের মানসিক সক্ষমতা ও জ্ঞানের পরীক্ষা দিয়েছেন বলে দাবি করেছেন। স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, জীবনে যত মানুষের সঙ্গে দেখা হয়েছে তাদের মধ্যে তিনি সবচেয়ে স্মার্ট ও বুদ্ধিমান ব্যক্তি। একই সঙ্গে প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি বলেন, একজন বুদ্ধিমান মানুষকে কি প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান না ভোটাররা? বক্তব্যের এক পর্যায়ে ট্রাম্প জানান, তাকে যদি কেউ স্বৈরশাসক বা একনায়ক বলে তাতে তিনি খুব বেশি গুরুত্ব দেন না, তবে নির্বোধ বলা হলে সেটি ব্যক্তিগতভাবে তাকে আঘাত করে। এই কারণেই তিনি একজন চিকিৎসকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। ট্রাম্পের ভাষণ অনুযায়ী তিনি চিকিৎসককে জিজ্ঞেস করেছিলেন, নিজের বুদ্ধিমত্তা বা মানসিক সক্ষমতা যাচাই করার কোনো উপায় আছে কিনা। জবাবে চিকিৎসক তাকে জ্ঞান বা কগনিটিভ টেস্টের কথা জানান। ট্রাম্প দাবি করেন, ওই চিকিৎসক তাকে বলেছেন এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট এমন পরীক্ষা দেননি। ট্রাম্প আরও বলেন, পরীক্ষার শুরুতে প্রশ্নগুলো সহজ ছিল, তবে শেষের দিকে প্রশ্নের ধরন কঠিন হয়ে ওঠে। যদিও পরীক্ষার ফলাফল বা স্কোর সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। বিশ্লেষকদের মতে ট্রাম্প দীর্ঘদিন ধরেই নিজের শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন। সেই বিতর্কের মধ্যেই তার নতুন এই মন্তব্য আবারও রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান ও পর্যটন খাতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান মার্ক ওয়েন মুলিন স্যাংচুয়ারি সিটি হিসেবে পরিচিত কিছু বিমানবন্দর থেকে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কর্মকর্তাদের সরিয়ে নেয়ার হুমকি পুনর্ব্যক্ত করেছেন। এই প্রস্তাব বাস্তবায়িত হলে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করছে এয়ারলাইন ও ট্রাভেল ইন্ডাস্ট্রি। ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশন জানিয়েছে, এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক ভ্রমণ ও পর্যটন খাতে ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে এবং অনেক শহরের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। সংস্থাটির মতে, মুলিন এক বৈঠকে এই বিষয়টি আবারও তুলে ধরেন, যেখানে প্রশাসনের অন্যান্য ভ্রমণ সম্পর্কিত প্রস্তাব নিয়েও আলোচনা চলছিল। পরে বড় এয়ারলাইন্সগুলো এই ধারণার বিরোধিতা করে। পরিবহন সচিব শন ডাফি কংগ্রেসের শুনানিতে বলেন, রাজনৈতিক মতভেদের কারণে বিমান চলাচল সীমিত করা ঠিক হবে না। তার মতে, যুক্তরাষ্ট্রে এমন সিদ্ধান্ত ভবিষ্যতে উভয় রাজনৈতিক দলের ক্ষেত্রেই বিপরীত প্রভাব ফেলতে পারে।
বিশেষজ্ঞদের মতে স্যাংচুয়ারি সিটি বলতে সাধারণত সেই সব অঞ্চলকে বোঝানো হয় যেখানে অভিবাসন ও কাস্টমস আইন প্রয়োগে ফেডারেল সংস্থার সঙ্গে সীমিত সহযোগিতা করা হয়। যদিও এই বিষয়ে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কোনো একক সংজ্ঞা নেই এবং অতীতেও এ ধরনের উদ্যোগ আদালতে বাধার মুখে পড়েছে। এদিকে বিমান খাতের সংগঠন এয়ারলাইন্স ফর আমেরিকা জানিয়েছে, বিমানবন্দরগুলোতে সিবিপি কর্মী কমানো হলে যাত্রী পরিষেবা, কার্গো পরিবহন এবং আন্তর্জাতিক পর্যটনে বড় ধরনের ব্যাঘাত ঘটবে। পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনও স্পষ্ট নয়। তবে নতুন এই প্রস্তাবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ভ্রমণ খাতে অনিশ্চয়তা আরও বাড়ছে। বিদেশে উচ্চশিক্ষার জন্য জনপ্রিয় গন্তব্য যুক্তরাজ্য এখন কঠিন হয়ে উঠেছে স্টুডেন্ট ভিসা পাওয়া। নতুন সরকারি তথ্য বলছে, ব্রিটেনে শিক্ষার্থী ভিসা অনুমোদনের সংখ্যা মহামারীর পর সবচেয়ে নিচে নেমে এসেছে। অন্যদিকে প্রত্যাখ্যানের হার পৌঁছেছে এক দশকের সর্বোচ্চ পর্যায়ে। যুক্তরাজ্যের হোম অফিসের প্রকাশিত তথ্যে দেখা যায়, 2026 সালে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রায় 35,600টি স্পন্সর্ড স্টাডি ভিসা দেওয়া হয়েছে, যা 2025 সালের একই সময়ের তুলনায় প্রায় 1/3 কম। আর 2023 সালের সর্বোচ্চ সংখ্যার তুলনায় কমেছে প্রায় 60%। শুধু আবেদন কমেনি, বেড়েছে ভিসা প্রত্যাখ্যানও। চলতি বছরের প্রথম 3 মাসে প্রায় 5,500টি আবেদন বাতিল করা হয়েছে, যা আগের বছরের তুলনায় 56% বেশি। পরিসংখ্যান বলছে, বর্তমানে প্রতি 100 জন আবেদনকারীর মধ্যে প্রায় 13 জন স্টুডেন্ট ভিসা পাচ্ছেন না। এই হার 2025 সালের তুলনায় দ্বিগুণ এবং 2015 সালের পর সর্বোচ্চ। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কিছু নির্দিষ্ট দেশের শিক্ষার্থীদের উপর। পাকিস্তানি আবেদনকারীদের ভিসা প্রত্যাখ্যানের হার পৌঁছেছে 39%, আর নাইজেরিয়ার ক্ষেত্রে 21%। তবে চীন ও যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এই হার মাত্র 1%। বিশ্লেষকদের মতে, যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতি এবং গ্রাজুয়েট ভিসার মেয়াদ 2 বছর থেকে কমিয়ে 18 মাস করায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগ্রহ কমেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কিছু ব্রিটিশ বিশ্ববিদ্যালয় উচ্চ প্রত্যাখ্যান হার থাকা দেশগুলো থেকে শিক্ষার্থী নিয়োগও কমিয়ে দিয়েছে। বিদেশি কর্মীদের জন্য কাজের অনুমতি পাওয়ার প্রক্রিয়া বড় পরিবর্তন এনেছে ইতালি। নতুন নিয়ম অনুযায়ী দেশটিতে কাজের অনুমোদন ও আবাসন অনুমতি পেতে আগের তুলনায় কম সময় লাগবে। ইতালি আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়নের নতুন নির্দেশনা কার্যকর করেছে। 22 মে থেকে চালু হওয়া এই ব্যবস্থার আওতায় সিঙ্গেল ওয়ার্ক পারমিট বা একক কাজের অনুমতির প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ করার ঘোষণা দেওয়া হয়েছে। নতুন এই নিয়ম অনুযায়ী কোনো বিদেশি কর্মী ইতালিতে প্রবেশের পর পুলিশ কর্তৃপক্ষকে সর্বোচ্চ 30 দিনের মধ্যে তার ইলেকট্রনিক আবাসন কার্ড দিতে হবে। অন্যদিকে নিয়োগদাতার কাজের অনুমোদন বা ন্যূল্যাবস্থা পেতে সময়সীমা নির্ধারণ করা হয়েছে 60 দিন। ফলে পুরো প্রক্রিয়া কাজের অনুমোদন থেকে আবাসন অনুমতি পাওয়া পর্যন্ত সর্বোচ্চ 90 দিনের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগেই সময় লাগতে পারত 120 দিন পর্যন্ত। এছাড়া ওয়ার্ক পারমিট নবায়নের ক্ষেত্রেও নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। মেয়াদ শেষ হওয়ার 90 দিন আগেই আবেদন করা যাবে এবং কর্তৃপক্ষকেও 90 দিনের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে। নতুন ই পারমিটে উন্নত নিরাপত্তা প্রযুক্তি যোগ করা হয়েছে, যাতে জালিয়াতি কমানো সম্ভব হয়। পাশাপাশি বিদেশি কর্মীদের চাকরির অবস্থা বা সিদ্ধান্ত সম্পর্কে নিয়োগদাতাদের বাধ্যতামূলকভাবে তথ্য জানাতে হবে। বিশ্লেষকদের মতে, দক্ষ জনবল সংকট মোকাবিলা এবং বিদেশি কর্মী আকর্ষণ করতেই ইতালি এই সংস্কার এনেছে। বিশেষ করে উৎপাদন খাত, প্রযুক্তি ও আতিথেয়তা শিল্পের প্রভাব পড়তে পারে। একটি পাওয়ার ব্যাংক ঘিরে মাঝ আকাশে তৈরি হলো চরম উদ্বেগ। যাত্রাপথ পরিবর্তন করে জরুরি অবতরণ করতে বাধ্য হলো একটি আন্তর্জাতিক ফ্লাইট। ব্রিটিশ এয়ারলাইন্স ইজিজেটের একটি বিমান মঙ্গলবার মিশরের হুরঘাদা থেকে লন্ডনের লুটন বিমানবন্দরের উদ্দেশ্যে উড়েছিল। তবে উড্ডয়নের কিছু সময় পর জানা যায়, এক যাত্রীর চেকড লাগেজের ভেতরে থাকা পাওয়ার ব্যাংক চার্জে ছিল। এরপরই নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় বিমানের পাইলট ইতালির রোমে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্টে বলা হয়, ফ্লাইটটি মাঝ পথে হঠাৎ দিক পরিবর্তন করলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রথমে বড় ধরনের দুর্ঘটনা বা নিরাপত্তা হুমকির আশঙ্কা করেছিলেন। যাত্রী পল ক্যাস্টারটন জানান, হঠাৎ বিমান নিচে নামতে শুরু করলে কেউ বুঝতে পারেননি কি ঘটছে। পরে যখন জানা যায় বিষয়টি একটি পাওয়ার ব্যাংককে কেন্দ্র করে, তখন সবাই স্বস্তি পান। ইজিজেট একটি বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা বিধি অনুসরণ করেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্লাইটটি রোম ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করানো হয়। বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং যাত্রীদের নিয়মিত প্রক্রিয়ায় নামানো হয়েছে। কিছু যাত্রীর জন্য হোটেল ও খাবারের ব্যবস্থাও করা হয়।
বিশেষজ্ঞদের মতে লিথিয়াম আয়ন ব্যাটারি বা পাওয়ার ব্যাংক থেকে আগুন লাগার ঝুঁকি থাকায় আন্তর্জাতিক ফ্লাইটে এগুলো চেকড লাগেজে বহন নিষিদ্ধ, তবে হাত ব্যাগ বা কেবিন ব্যাগে বহনের অনুমতি রয়েছে।